ফুল মেকআপ গাইড বা ফুল মেকআপ টিউটোরিয়াল আর ফুল মেকআপ কিট একটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মানে 5,000 টাকার মধ্যে পুরো বাজেটটার মধ্যে তোমরা কি কি মেকআপ প্রোডাক্ট কিনলে তোমাদের সব রকমের মেকআপ তোমরা করতে পারবে, বা যে কোনো রকমের এইচডি টাইপের যে কোনো মেকআপ বা যে কোনো টাইপের মেকআপ কিন্তু তোমরা ক্যারি করতে পারবে। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটাও অনেকটা হেল্পফুল হবে, কারণ দুদিন আগেই আমি একটা পোল শেয়ার করেছিলাম যে দুর্গাপুজো স্পেশাল তোমরা 5,000 টাকার মধ্যে একটা ফুল মেকআপ কিট তোমরা দেখতে চাও কিনা। তোমরা সবাই অনেক ভোট দিয়েছিলে যে হ্যাঁ দেখতে চাও, তো সেটার জন্যই ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করি। আর এখন তো প্রত্যেকটা অ্যাপে কিন্তু চলছে ফেস্টিভ সিজন সেল, বিগ বিলিয়ন সেল, অ্যামাজন, ফ্লিপকার্ট, এমনকি নাইকা, পার্পল সমস্ত অ্যাপে কিন্তু সেল চলছে। সো এই মুহূর্তে যদি তোমরা মেকআপ প্রোডাক্ট পারচেস করো তাহলে কিন্তু প্রচুর তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। সো একদম মিস করো না। আর এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও না, একমাত্র তোমাদের হেল্পের জন্যই কিন্তু আজকে ভিডিওটা আমি শেয়ার করছি। আজকে কিন্তু এই ফুল যে 5,000 টাকার মধ্যে যে মেকআপ কিটটা তোমাদের সাথে শেয়ার করবো, সমস্ত প্রোডাক্ট কিন্তু এর মধ্যে রয়েছে। এবার তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করবো যে আর মেকআপ টিউটোরিয়ালটাও তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে প্রোডাক্টগুলো ইউজ করেছি কি না করেছি। আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আর 5,000 টাকার মধ্যে ফুল একটা মেকআপ গাইড বা মেকআপ কিট তো তোমাদের সাথে শেয়ার করবোই, প্লাস তোমরা এই মেকআপগুলো তোমরা কিভাবে ইউজ করবে সেটাও তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করে আজকের এই লুকটা ক্রিয়েট করে দেখাবো। সো আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। সো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো চলো বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা স্টার্ট করছি। মেকআপটা শুরু করার আগে কিন্তু অবশ্যই মুখটাকে ভালো করে ক্লিন করবে ফেস ওয়াশ দিয়ে। আমি অফ ক্যামেরাতে কিন্তু ফেস ওয়াশ করে নিয়েছি আর আমি আমার লেন্সটাও কিন্তু পরে নিয়েছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কি লেন্স ইউজ করি, আমি কিন্তু অ্যাকোয়া কালার লেন্সগুলোকে ইউজ করি আর আমার শেড নাম্বার রয়েছে স্পাইসি গ্রে। আচ্ছা, তোমাদের কি ফেসে প্রচুর পরিমাণে ফেসিয়াল হেয়ারের প্রবলেম আছে? যারা এইবার দুর্গাপূজায় ফেসিয়াল হেয়ার রিমুভ করতে চাইছো, মেকআপটাকে একদম ফ্ললেস আর লং লাস্টিং করতে চাইছো, তারা যদি ফেসিয়াল হেয়ার রিমুভ করতে গিয়ে ভয় পাও যে রেজার ইউজ করতে গেলে অনেক প্রবলেম হতে পারে, তাদের জন্য কিন্তু একটা দারুণ সলিউশন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় ইউজ করি 11 ফেসিয়াল হেয়ার রিমুভার এই ট্রিমারটা, যেটা কিন্তু ভীষণ ভালো একটা ট্রিমার আর ফেসের জন্য কিন্তু ভীষণ ভালো আর সেফ। তোমাদের ফেসে কিন্তু কোনো রকম প্রবলেম তো হবেই না আর একদম পেনলেস একটা মেথড, খুব ইজিলি কিন্তু রিমুভ করে দেয় আর মেকআপটাকে কিন্তু অনেকক্ষণ লং লাস্টিংও করে। প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু তোমাদের স্কিনটাও ভীষণ ক্লিন লাগবে। সো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যারা পুজোর আগে পারচেস করতে চাইছো অনেকটা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে, একদম মিস করো না, পারচেস করে নিও। ফেসিয়াল হেয়ার রিমুভ করে ভালো করে ফেস ওয়াশ করে আর লেন্স পরে আমি কিন্তু আমার স্কিন কেয়ারটাকে আগে সেরে নিচ্ছি। মানে আগে ফেস ওয়াশের পরে কিন্তু অবশ্যই মনে করে ইউজ করতে হবে একটা গোলাপ জল বা টোনার। তোমরা যেটা ভালো মতো প্রেফার করো তো বা তোমাদের শ্যুট করে তোমরা সেটাই ইউজ করবে। আমি এখানে লোটাসের একটা কিউকাম্বার টোনার ইউজ করে নিয়েছি, ভালো করে স্প্রেড করে নিয়েছি আর তারপর এটাকে ভালো মতো ড্রাই হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে, দেন ইউজ করতে হবে একটা ভালো ময়শ্চারাইজার। এই গরমে তো অবশ্যই একটা লাইট ওয়েট জেল বেসের ময়শ্চারাইজার ইউজ করবে। তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ইউজ করে নাও। দিনের বেলা বেরোলে কিন্তু ময়শ্চারাইজারের পরে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করে নিও। সো দেখতেই পেলে আমি কিন্তু স্কিন কেয়ার স্টেপটা ভালো মতো ফলো করে নিয়েছি, ফেস ওয়াশ করে দেন টোনার ইউজ করেছি, ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো যে আমি কিটে কি কি প্রোডাক্ট রেখেছি। আর সত্যি বলতে এই প্রোডাক্টগুলো যদি তোমাদের কাছে থাকে তোমরা যে কোনো টাইপের মেকআপ কিন্তু করতে পারবে। আর এগুলো কিন্তু একটাও এইচডি প্রোডাক্ট নয়, বাট তবুও কিন্তু লুকটা একদম এইচডি লুক কিন্তু তোমরা পাবে। সো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। বাইরের আওয়াজটাকে একটুখানি স্কিপ করো, কারণ যেহেতু একদম রাস্তার ধারে বাড়ি তো গাড়ি ঘোড়া সবসময় যেতেই থাকছে। আর এখন যেহেতু সকালবেলা তো গাড়ি ঘোড়া তো যাচ্ছে, এই যে আবারও যাচ্ছে, তো প্লিজ ওটাকে একটু অ্যাভয়েড করো। চলো এবার স্টার্ট করছি মেকআপটা। আর ফার্স্টে আমি এবার ইউজ করবো হচ্ছে প্রাইমার। আর আজকে আমি ইউজ করছি কালার বারের এই ফ্ললেস প্রাইমারটা। এই প্রাইমারটা এতটাই ভালো, একদম 500 টাকার মধ্যে তোমরা এই প্রাইমারটা পেয়ে যাবে। আর সাথে ভীষণ ভালো প্রাইমারটা আমি আগেও ইউজ করেছি। আর এই প্রাইমারটা তোমরা কিন্তু পারচেস করতে পারো, চাইলে তোমাদের কাছে আছে এমন কোনো প্রাইমারও তোমরা ইউজ করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে সব থেকে বেস্ট প্রোডাক্ট বলতে পারো, মানে 5,000 টাকার মধ্যে সমস্ত ফুল যেটা মেকআপ কিট তোমাদেরকে শেয়ার করবো, একদম বেস্ট একটা কিট তোমাদের সাথে শেয়ার করবো, যেটা থাকলে তোমাদের কিন্তু আর কোনো চিন্তা করতে হবে না, যে কোনো লুক কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারবে। এমন একটা মেকআপ কিট তোমাদের সাথে আজকে শেয়ার করবো, আর একদমই সোয়েট প্রুফ আর ওয়াটার প্রুফ তো অবশ্যই। তো চলো অনেক কথা হয়ে গেছে, এবার মেকআপ প্রাইমারটাকে এবার চলো ইউজ করি। তো দেখতেই পাচ্ছ একদম অল্প কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করে নিয়েছি টি-জোন এরিয়াতে। তো এবার এটাকে ভালো করে কিন্তু তোমাদেরকে ব্লেন্ড করতে হবে।
আর এটা ইউজ করার সাথে সাথে একদম তোমাদের পোর্স গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম মিনিমাইজ তো হবে, আর সাথে কিন্তু তোমাদের স্কিনটা একদম ফ্ললেস হয়ে যায়, আর একদম স্মুথ সিল্কি একটা জিনিস কিন্তু তোমাদের স্কিনে দেখতে পাবে। তো কিন্তু তোমাদের মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং তো করবেই, আর সাথে কিন্তু তোমাদের স্কিনটাকেও অনেকটা ভালো রাখবে, মানে মেকআপের হার্মফুল কেমিক্যাল থেকেও কিন্তু প্রোটেক্ট করে। প্রাইমার ইউজ হয়ে গেছে। এবার আইব্রোর জন্য তোমরা যদি চাও যে কোনো আইব্রো কিট তোমরা সাজেস্ট করব, তো সেটার জন্য আমি সাজেস্ট করে দিচ্ছি। বাট তোমাদের কাছে যদি কোনো রকম আইশ্যাডো প্যালেট থাকে তোমরা কিন্তু আইশ্যাডো প্যালেট থেকেও কিন্তু আইব্রোটাকে করতে পারো ফিল। আর আমি তোমাদের কাছে সাজেস্ট করবো এই মার্সের আইব্রো প্যালেটটা। এটা কিন্তু ভীষণ রিজনেবলের মধ্যে, মোটামুটি ওই 200-250-র মধ্যে তোমরা কিন্তু পেয়েই যাবে। খুব ভালো একটা মানে আইব্রো কিট। আর যদি তোমরা একটা আইব্রো পেন্সিল সাজেস্ট করতে পারো তো আমি বলবো যে তোমরা এরকম সুইস বিউটির যে আইব্রো পেন্সিলটা আছে একদম 100 টাকার মধ্যে অ্যাভেলেবেল, তোমরা কিন্তু কিনতে পারো, ভীষণ ভালো। আর কেউ যদি এরকম আইব্রো কিট বা আইব্রো পেন্সিলের উপরে ইনভেস্ট করতে না চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেট থাকবে সেখান থেকেও কিন্তু তোমরা তোমাদের আইব্রোটাকে ফিল করতে পারবে। তো চলো ফার্স্টে আমি আগে এই আইব্রো কিটটা দিয়ে আজকে আমি আমার আইব্রোটাকে আগে ফিল করে নিই। আইব্রো কিন্তু আমার ফিল করা হয়ে গেছে। এবার আমি ফাউন্ডেশন ইউজ করব। আর ফাউন্ডেশনের জন্য কিন্তু আজকের কিটে তোমাদের জন্য রেখেছি মার্সের এই সফট ম্যাট ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা এত কম দামে এত ভালো একটা ফাউন্ডেশন জাস্ট তোমরা ভাবতেই পারছো না। আর এটা কিন্তু তোমরা মোটামুটি 400 টাকার মধ্যে পেয়ে যাবে। ভীষণ ভালো, একদম হাই কাভারেজ দেয়, মিডিয়াম টু হাই কাভারেজ দেয়, খুব ভালো। মানে তোমরা এটা ইউজ করলে তোমাদের হয়তো কনসিলারও প্রয়োজন পড়বে না, এত ভালো। সো অবশ্যই এটাকে একবার তোমরা পারচেস করে ইউজ করো, ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। সো চলো, আমার শেড নাম্বার রয়েছে এখানে 105 বাফ। তোমাদের যাদের এরকম মিডিয়াম স্কিন টোন রয়েছে বা আমার মতো স্কিন টোন রয়েছে তারা কিন্তু অবশ্যই এই শেডটাকে ইউজ করতে পারো। আর যারা ফর্সা কালো আছো মানে বা শ্যামলা আছো তাদের মধ্যে থেকে তোমরা তোমাদের শেডটাকে বেছে ইউজ করো, ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। সো চলো এটাকে আবার ইউজ করছি। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার তোমাদেরকে ব্লেন্ড করতে হবে এরকম একটা ব্লেন্ডার দিয়ে। আর ব্লেন্ডারটা কিন্তু সবসময় একটু ভালো কেনার চেষ্টা করবে। আমি এখানে ফরএভার 52 এর এই ব্লেন্ডারটা ইউজ করছি, কারণ যদি তোমরা একটু কম দামে বা কম বাজেটে যদি তোমরা ব্লেন্ডার ইউজ করো ব্লেন্ডারে অনেক সময় প্রোডাক্ট খেয়ে নেয়। তো সেই জন্য আমি বলবো যে তোমাদেরকে ব্লেন্ডারটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবে। তো চলো এবার আমি ব্লেন্ড করবো। ফাউন্ডেশনটা জাস্ট এইটুকু অ্যাপ্লাই করাতে কত সুন্দর একটা কভারেজ দিয়েছে। এদিকে আর এদিকে ডিফারেন্সটা একবার দেখো, ভীষণ সুন্দর। আর খুব লাইট ওয়েট ফিনিশ দেয়, সাথে একদম মিডিয়াম টু হাই কভারেজ দেয়। আর খুব সুন্দর একটা কিন্তু গ্লো করে, দেখতে পাচ্ছ, একদম ন্যাচারাল ফিনিশ দেয়। আর খুব ইজিলি ব্লেন্ডও হয়ে যায়। আর দেখো এত সুন্দর কভারেজ দিয়েছে যে এটার সাথে কিন্তু আর কোনো কনসিলারও ইউজ করার কোনো প্রয়োজনই পড়ে না। যদি তোমরা ইউজ নাও করো তাতেও কিন্তু কোনো রকম প্রবলেম নেই। ফাউন্ডেশন কিন্তু আমার ইউজ করা হয়ে গেছে। এবার তোমাদের জন্য আমি একটা কনসিলারও সাজেস্ট করে দিচ্ছি, কারণ অনেকেই আছে যারা কনসিলার ইউজ করতে চাইছো, বাট যারা চাইছো না তারা কিন্তু এই বিষয়ে স্কিপ করতে পারো, মানে এই কনসিলার স্টেপটা কিন্তু স্কিপ করেই দিতে পারো, কারণ এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো কভারেজ দেয়। বাট যারা কনসিলার ইউজ করতে চাইছো বা কিভাবে ইউজ করবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হলো ইনসাইটের একটা এইচডি কনসিলার। এটা ভীষণ ভালো একটা কনসিলার, 200 টাকার মধ্যে তোমরা কিন্তু খুব ভালো আর অনেকটা পরিমাণে থাকে। অ্যাপ্লিকেটারটাও ভীষণ সুন্দর আর ইউজ করাও ভীষণ ইজি। আর এটা শেড নাম্বারটা ঠিক মনে নেই আমার, যাই হোক এটা শেড নাম্বারটা আমি, তোমরা যদি কমেন্ট করো আমি তোমাদেরকে দেখে জানিয়ে দেবো। তো এখানে আমি ইউজ করছি এই কনসিলারটা। খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করবো না, খুব কমই অ্যাপ্লাই করবো। জাস্ট আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। কনসিলারটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এবার সেম কনসিলারটাকে আমি জাস্ট একটু হাইলাইটিং পয়েন্ট একটু ইউজ করে নেব। কনসিলার যেখানে যেখানে ইউজ করেছিলাম পুরোপুরি ব্লেন্ড করা হয়ে গেছে। প্রোডাক্ট যখনই যাই ইউজ করো না কেন ভালো করে কিন্তু ব্লেন্ড করবে, সমস্ত প্রোডাক্ট থেকে ভালো করে ব্লেন্ড করে নেবে। আর তারপরে আমি পুরো বেসটাকে এখন সেট করবো হচ্ছে নাইকার এই ম্যাট টু লাস্ট ভীষণ ভালো এই লুজ পাউডার। এটার প্রাইস কিন্তু তোমরা মোটামুটি 700 টাকার মধ্যে কি 750 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে।
হ্যাঁ, দামটা একটু এটার বেশি, বাট এটা কিন্তু মেকআপটাকে খুব লং লাস্টিং, সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ করতে ভীষণ হেল্প করে আর অনেকক্ষণ লং লাস্টিং করে, মানে বলতে পারো সারাদিন স্টে করবে তোমাদের মেকআপ। সো অবশ্যই ভালো একটা পাউডার তো অবশ্যই দরকার। তো তোমরা কিন্তু এই পাউডারটাকে একবার ইউজ করে দেখতে পারো। সো চলো এবার আমি পুরো বেসটাকে সেট করে নিই, আর খুব কম পরিমাণে কিন্তু ইউজ করতে হবে। মেকআপটা কিন্তু ভালো করে সেট করে নিয়েছি। এবার ফেসে আমি কন্ট্রোল করব আর ব্লাশার অ্যাপ্লাই করব। তার জন্য কিন্তু তোমরা আলাদা করে যদি ইনভেস্ট করতে চাও তো আমি বলবো যে মার্সের এই কন্ট্রোল প্লাস হাইলাইটার প্লাস ব্লাশারের যে প্যালেটটা রয়েছে অল ইন ওয়ান একদম বলতে পারো পুরো 300 টাকার মধ্যে তো তোমরা পেয়েই যাবে, আর ভীষণ ভালো এই প্রোডাক্টটা। আর যদি তোমরা এটার উপরে আলাদা করে ইনভেস্ট করতে না চাও তাহলে আমি বলবো যে তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেট তোমরা পারচেস করবে সেই আইশ্যাডো প্যালেট থেকেও কিন্তু তোমরা এটা করে নিতে পারো। সো এটা সম্পূর্ণ তোমাদের উপরে, তবে যদি সাজেস্ট করতে পারো তো আমি বলবো যে মার্সের এই প্যালেটটা কিন্তু ভীষণ ভালো। সো চলো এটা থেকে আমি কন্ট্রোল ইউজ করব আর ব্লাশার ইউজ করছি। ইউজ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ন্যাচারাল একটা ফিনিশিং এর জন্য কিন্তু কন্ট্রোলটা ইউজ করতে হবে। সো তোমরা যদি কেউ কন্ট্রোলটা স্কিপ করতে চাও তো করতে পারো, বাট এটা ইউজ করলে কিন্তু ফেসটা একদম ন্যাচারাল যে শেডিং গুলো থাকে ফেসে তো সেটাই কিন্তু বেশ ভালো লাগে। তো এরপরে আমি ব্লাশার ইউজ করবো এখান থেকেই। আচ্ছা, ব্লাশার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার তোমরা যদি হাইলাইটারটা ওই প্যালেট থেকে ইউজ করতে চাও তো অবশ্যই ইউজ করতে পারো, বাট অনেকেই অনেক সময় বলো যে একটা সেপারেট তোমরা হাইলাইটার কিনতে চাও, কারণ হাইলাইটারের উপরে সবারই একটুখানি ভালোবাসা আছে। তো যাই হোক, হাইলাইটার যদি একটা সুন্দর আর একদম অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো একটা হাইলাইটার খোঁজো তো আমি বলবো সুইস বিউটির ফিউশন হাইলাইটারটা একবার ট্রাই করো, ভীষণ ভালো। এটা শেড নাম্বার হচ্ছে 02, তোমরা 02 অথবা 04 নাম্বার শেডটাকে অবশ্যই একবার ইউজ করো, ভীষণ ভালো। যে কোনো একটা শেড ইউজ করতে পারো, কিন্তু তোমরা মোটামুটি 300 টাকার মধ্যে পেয়ে যাবে, ভীষণ ভালো। তো চলো এটাকে আজকে ইউজ করবো। খুব সুন্দর একটা হাইলাইটার, একদম ন্যাচারাল একটা ফিনিশিং দেয় আর একদম গ্লোয়িং একটা স্কিন কিন্তু তোমরা পাবে, ভীষণ ভালো। এরকম চাঙ্কি গ্লিটারসও নেই। তো দেখতেই পাচ্ছ হাইলাইটারটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার পুরো মেকআপ বেস যেটাকে আমি রেডি করেছি এটাকে এবার সেট করব, তার জন্য একটা ফিক্সারের দরকার। আর ফিক্সারের জন্য তোমরা কিন্তু মেবলিন ফিটমি এর এই যে সেটিং স্প্রেটা রয়েছে এটাকে কিন্তু ইউজ করতে পারো। আমি এটা নিয়েছি ম্যাট প্লাস পোরলেস, তোমরা কিন্তু আরো একটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবে, ওটা ডিউ প্লাস পোরলেস একটা রয়েছে, সেটা তোমরা ইউজ করতে পারো। আমি এই ম্যাট পোরলেসটা ইউজ করছি, ভীষণ ভালোভাবে মেকআপকে লং লাস্টিং করে। আর তোমরা যদি এটা পারচেস করতে না চাও তাহলে তোমরা মার্সের যেটা রয়েছে এই যে মেকআপ ফিক্সারটা এটাও কিন্তু ট্রাই করতে পারো, তবে খুব ভালো হয় যদি তোমরা এইটা ইউজ করো। আর এটা কিন্তু তোমরা 600-650 মধ্যে কিন্তু পেয়ে যাবে, খুব ভালো একটা মেকআপ ফিক্সার। তো আমি তো সবসময় বলবো এইটাকে পারচেস করো, এটা ভীষণ ভালো। মার্সেরটাও খুবই ভালো কম প্রাইসের মধ্যে, বাট এটাও কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করে মেকআপটাকে। তো চলো এটা দিয়ে আগে ফেসটাকে সেট করে নিই, তারপরে নেক্সট স্টেপে যাচ্ছি। মেকআপটা কিন্তু সেট করা হয়ে গেছে। এবার আমি আই লুক করার জন্য কিন্তু একটা আইশ্যাডো প্যালেট তোমাদেরকে সাজেস্ট করবো। আর এই আইশ্যাডো প্যালেটটা যদি তোমাদের কাছে থাকে তোমাদের কিন্তু আলাদা করে কন্ট্রোল, ব্লাশার বা হাইলাইটার কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না, তোমাদের কিন্তু একসাথে অনেকগুলো কাজ হয়ে যাবে। এটা ভেবে তোমাদের জন্য একটা ভালো একটা প্যালেট তোমাদের সাথে সাজেস্ট করছি। আর এমন নয় যে এটাই কিনতে হবে, তোমাদের যদি অন্য কিছু পছন্দ হয়ে থাকে তো সেটাও কিন্তু ইউজ করতে পারো। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই মার্সের আইশ্যাডো প্যালেটটা, আইস ক্যান কিল এই আইশ্যাডো প্যালেটটা ভীষণ ভালো একটা আইশ্যাডো প্যালেট। প্রায় 60 কি 62টিরও বেশি মনে হয় এর মধ্যে আইশ্যাডো কালার্স রয়েছে, মানে প্রচুর সুন্দর আর খুব ভালো একটা পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট। মানে প্রত্যেকটা কালার কিন্তু তোমরা এটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে, আর একটা প্যালেট দিয়ে তোমরা সব রকমের কাজ করতে পারবে। আর খুব সুন্দর একটা আইশ্যাডো প্যালেট, মোটামুটি তোমরা 1000-এর মধ্যে পেয়ে যাবে। অনেকগুলো কালার্স রয়েছে, ভীষণ ভালো, একদম প্রফেশনাল একটা আইশ্যাডো প্যালেট বলতে পারো।
খুব ভালো, খুবই ভালো কোয়ালিটির। আর তোমরা যদি চাও একদম ছোটখাটো আইশ্যাডো প্যালেট কিনবে, তাহলে তোমরা NYBE বা সুইস বিউটি বা মার্সের এরকম ধরনের যে ছোটখাটো আইশ্যাডো প্যালেট গুলো আছে তোমরা কিন্তু সেগুলো পারচেস করতে পারো। আর যদি তোমরা একটা ভালো আইশ্যাডো প্যালেট চাও তাহলে কিন্তু অবশ্যই মার্সের হাইলাইটার আইশ্যাডো প্যালেটটা অবশ্যই একবার ইউজ করো, ভীষণ ভালো। তো প্রথমেই কিন্তু আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক মেরুন টাইপের একটা কালার নিয়ে একদম আমার আউটার কর্নারের দিক থেকে ব্লেন্ড করছি। এরপরে একটা লাইট একদম ট্রানজিশন শেড নিয়ে একদম ক্রিজ লাইন বরাবর ব্লেন্ড করে ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে একদম কোনো রকম যাতে হার্শ লাইন দেখতে না পাওয়া যায়। খুব আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ব্লেন্ড করবে, নাহলে কিন্তু এক জায়গায় যদি অনেক কালার পড়ে যায় দেখতে কিন্তু খুবই বাজে লাগবে। এটাকে ভালো করে আমি ক্রিজ লাইনেই কিন্তু শুধুমাত্র ব্লেন্ড করবে। এরপরে সেম যে ব্রাউন কালারটা আমি একদম আইলিডের ওপরে ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছি, ওটাকে আমি লোয়ার লাইনেও একটু নিয়ে অ্যাপ্লাই করে ব্লেন্ড করব। এরপরে সেম আইশ্যাডো প্যালেট থেকে কিন্তু আমি এরকম একটা গোল্ডেন শিমার শেড নিয়ে জাস্ট ইনার কর্নারের দিকটাতে অ্যাপ্লাই করব। কিন্তু কমপ্লিট। এবার আমি ইউজ করব একটা আইলাইনার। তো তার জন্য আমি ইউজ করছি এখানে মার্সের এই আইলাইনারটা। আর এটা কিন্তু 200 টাকার মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা আইলাইনার, একদম পেন আইলাইনার। যারা লিকুইড আইলাইনার পরতে পারো না বা অনেকে বেঁকে টেটে যায়, প্রবলেম হয়, তাদের জন্য কিন্তু এই আইলাইনারটা একদম বেস্ট। তো আমি এটাকে ইউজ করছি, আর একদম সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, তো একদম চিন্তার কোনো কারণ নেই। তো চলো এবার আমি উইন্ড করে একটা লাইন ড্র করে নেব। দেখতেই পাচ্ছ লাইনার কিন্তু ড্র করা হয়ে গেছে। এবার কাজল যদি তোমরা ইউজ করতে চাও তো করতে পারো, ব্ল্যাক কাজল। আমি ব্ল্যাক কাজলটা খুব একটা পছন্দ করি না, তো তার জন্য কিন্তু আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে নিয়েছি এই আইব্রো ব্রাশের মধ্যে। জাস্ট আমি একদম আইলিডের নিচে একটুখানি অ্যাপ্লাই করবো। আইলুকটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি একটা হোয়াইট কাজল ইউজ করব। যারা হোয়াইট কাজলটা ইউজ করতে চাইছো না তারা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো, বা নিউড কাজল চাইলে ইউজ করতে পারো, বা কালারিং কাজল, তোমাদের যে কোনো কাজল তোমরা ইউজ করতে পারো বা স্কিপ করতে পারো। আমি আজকে এখানে NYBE এর এই হোয়াইট কাজলটা ইউজ করছি। আর এরকম একটা হোয়াইট কাজল আশা করি সবারই দরকার। তো এটাও কিন্তু তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে, খুব ভালো একটা কাজল। একটা ওয়াটার লাইনে একটা জাস্ট স্কেচ করে দেবো। আচ্ছা, এবার একটা মাস্কারা তোমাদের তো সাজেস্ট করতেই হয়, কারণ মাস্কারা ছাড়া কিন্তু আই লুক পুরোপুরি অসম্পূর্ণ লাগবে। তো আমি আজকে ইউজ করবো সুইস বিউটির এই মাস্কারাটা। মানে অনেক দামি দামি ব্র্যান্ডকেও হার মানাবে এরকম ব্যাপার, মানে এত ভালো একটা মাস্কারা। 250 টাকার মধ্যে এই মাস্কারাটা খুব ইজিলি তোমরা অনলাইন অফলাইন পেয়ে যাবে। ভীষণ ভালো একটা মাস্কারা, আর একদম ওয়াটার প্রুফ, সোয়েট প্রুফ, কোন রকম জল দিয়ে মুখ ধুলেও একদমই উঠবে না। তো চলো এটাকে ইউজ করে, আর এটাকে ইউজ করলে তোমাদের হয়তো ফলস ল্যাশেসও পড়তে লাগবে না। যারা ফলস ল্যাশ ক্যারি করতে পছন্দ করো না তারা জাস্ট এই মাস্কারাটা একবার ইউজ করবে, ব্যাস তোমাদের আই লুক পুরো কমপ্লিট। তো চলো এটাকে ইউজ করে নিই। ফাইনালি এবার আমি ইউজ করব লিপস্টিক। লিপস্টিকের জন্য তোমরা কিন্তু মোটামুটি একটা মিডিয়াম বাজেটের মধ্যে 300-400 মধ্যে তোমরা কিন্তু এরকম মেবলিন সুপারস্টার লিপস্টিক ইউজ করতে পারো, লিকুইড লিপস্টিক। আর বা সুগারের লিপস্টিকও ইউজ করতে পারো, প্রায় সেমই দাম পড়বে, আর শুধু একটু কোয়ান্টিটিটা কম থাকবে। সুগারটাতে বেশ ভালো কোয়ালিটির আর লং লাস্টিং। তোমরা যাই খেয়ে নাও না কেন এই লিপস্টিক দুটো ভীষণ ভালো, মানে এই ব্র্যান্ড দুটো ভীষণই ভালো বলতে পারো লিপস্টিকের জন্য। তো আমি এইটা আজকে ইউজ করব না, এই সুগারের লিপস্টিক আজকে ইউজ করব। আর আজকে যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে 42 টোস্ট রোস্ট। ভীষণ ভালো একটা ডার্ক মেরুন টাইপের একটা কালার। তো চলো এটাকে ইউজ করে নিই। লিপস্টিকটা তোমরা তোমাদের পছন্দের যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো। আজকের আমার এই দুর্গাপূজার স্পেশাল 5000 টাকার মধ্যে মাত্র একটা মেকআপ, ফুল মেকআপ কিট বা মেকআপ গাইড। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা হেল্পফুল হয়েছো। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। যারা এখনো নতুন আছো কি করছো, চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।
তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই প্রোডাক্ট গুলো কারা কারা কিনছো বা কোন প্রোডাক্ট কারা কারা কোথা থেকে কিনছো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের কেনাকাটা কতদূর সেটাও জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও জানিও। তো চলো এখনের মতো সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।